একটা সকাল যুদ্ধ মাখুক, একটা লড়াই হোক শুরু, একটা জীবন আগুন পাখি 16 আনাই হোক পুরু। আজকে আমরা চলে এসেছি ক্লাস 11-এর যৌগিক কোণ নিয়ে। যৌগিক কোণের এমসিকিউর কোশ্চেনগুলো আজকে আমি করাবো। এসেনদের বই অর্থাৎ সৌরেন্দ্রনাথদের বই থেকে সব প্রশ্ন তো অবশ্যই করাবো এমসিকিউ, তার সাথে সাতটা প্রকাশনীর বই থেকেও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আজকে এই ক্লাসে করাবো। এবং যৌগিক কোণ থেকে তোমাদের এক্সামের জন্য যে এমসিকিউগুলো আসে সেগুলো কিন্তু এই যে অঙ্কগুলো করাচ্ছি এর মধ্য থেকেই আসবে। সুতরাং পুরো ক্লাসটি দেখতে থাকো। লেটস স্টার্ট। চলো আমরা প্রথমে এসেনদের বইয়ের এমসিকিউ গুলো দেখে নেব। একদম ফার্স্ট এমসিকিউ, 1 নম্বর এমসিকিউ কি দেওয়া আছে? সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। অপশন 4টে দেওয়া আছে। দেখো, প্রথমটা অপশন এ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অপশন বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অপশন সি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, অপশন ডি কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি। এখন এই সলিউশনটা বের করার জন্য তুমি ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে তোমার এইটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, সেই ডাইরেক্ট ফর্মুলাটা যদি তোমার মনে থেকে যায় তাহলে তুমি সেই ডাইরেক্ট ফর্মুলাটা অনুযায়ী কোন অপশনটা হচ্ছে তুমি বুঝে নিতে পারছো। আর যদি তোমার ডাইরেক্ট ফর্মুলাটা মনে না থাকে, অর্থাৎ ডাইরেক্ট ফর্মুলাটা তুমি ভুলে গিয়ে থাকো, তাহলেও কিন্তু তুমি বের করতে পারবে। এটাকে কিভাবে বের করবে? তুমি প্রথমে সাইন অফ এ প্লাস বি এর সূত্রে ফেলে দেবে। সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর তারপর সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে ফেলে দাও, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে কি পেয়ে যাচ্ছে? সাইন এ কস বি সেম জিনিস, তাহলে এটাকে এ ধরো, কস এ সাইন বি সেম জিনিস, তাহলে এটাকে বি ধরো। তাহলে কি পাচ্ছ দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে সাইন এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি? সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবার তুমি যেটাকে খুশি চেঞ্জ করে দাও। সাইন স্কোয়ার এ ইন্টু, তুমি যদি কসকে সাইনে নিয়ে যেতে চাও তাহলে কস স্কোয়ার বিটাকে কি লিখতে পারো? 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এটাকে কি লিখতে পারো? 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাইরে সাইন স্কোয়ার বি। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। দেখো আগুন লেগে গেছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কি অপশন? সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার। ওকে, তাহলে এইটা তোমার কিন্তু ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, মানে ডাইরেক্ট ফর্মুলা আছে মানে এভাবেই ডাইরেক্ট ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছিল। তোমাদের ডাইরেক্ট ফর্মুলাটা তোমরা কিন্তু ক্লাসের প্রথমে শিখেছিলে। তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু এভাবে তোমরা বের করে ফেলতে পারো। তাহলে অপশন কারেক্ট অপশন ইজ সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, অর্থাৎ অপশন এ। অপশন এ ইজ দা কারেক্ট অপশন। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমাদের আগুনগুলো লাগাতে হবে। চলো তাহলে 2-এর দাগের এরপর 1 হয়ে গেল, এবার 2-এরটা দেখে নিই। 2-এর কোশ্চেনটা দেখে নাও কি আছে। 2-এর এমসিকিউটা কি আছে দেখে নাও। 2-এর এমসিকিউ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একই সূত্র, cos অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। ঠিক আছে, এইটাকেও ডিরাইভ করলে cos অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি এর সূত্র পেলে এটাকে যদি তুমি ডিরাইভ করো তাহলে কিন্তু এটা দুটো অপশন পাবে। একটা বলতে পারো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর না হলে বলতে পারো cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুটো অপশনের মধ্যে দুটোই হবে আর কি, মানে তুমি এটাকে যদি সূত্রে ফেলে ডিরাইভ করো তাহলে তোমার এই দুটোর মধ্যে এখানে কোনটা দেওয়া আছে? এখানে দেওয়া আছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তুমি কিন্তু সূত্রে ফেলে ডিরাইভ করে এটাকে বের করতে পারবে। আমি ডাইরেক্টলি তোমার সূত্রটা লিখলাম, তুমি আগেরটা যেভাবে করলাম সেভাবেও কিন্তু তুমি করতে পারো। নেক্সট চলে এসো, 3 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা, সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটার অপশনগুলো তোমার 4টে আছে। তুমি কি করবে? সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে ফেলে দেবে, তাহলেই আগুন লেগে যাবে। সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে ফেললে কি হবে? সাইন এ কস বি মাইনাস কস এ, কস এ, এ মানে 45 সাইন বি। তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো, সাইন 45 মানে কত? 1/√2 cos থিটা মাইনাস cos 45 মানেও 1/√2 সাইন থিটা। দেখো 1/√2 কমন নিয়ে নিলে cos থিটা মাইনাস সাইন থিটা। হোয়াট ইজ দ্য অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? 1/√2 ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা। ডি ইজ দ্য কারেক্ট অপশন। চলো, বোঝা যাচ্ছে না?
কোনো অসুবিধা নেই। নেক্সট চারেরটাতে চলে আসো, চারের অঙ্কটাকে জাদু করব। চারের অঙ্কটাতে আমরা জাদু করে ফেলবো। চলে আসো, দেখো কিভাবে জাদু করছি। tan অফ π/4 প্লাস থিটা ইন্টু tan অফ π/4 মাইনাস থিটা। তাহলে কিভাবে জাদু করব? প্রথমে তুমি জাদুর দাদুটাকে দেখো, ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে নাও, অর্থাৎ সাইন অফ π/4 প্লাস থিটা বাই কস অফ π/4 প্লাস থিটা। এখানেও ট্যানটাকে সাইন বাই কসে ভাঙলে সাইন অফ π/4 মাইনাস থিটা বাই কস অফ π/4 মাইনাস থিটা। এটা একটা করতে পারো। আর যদি এভাবে তুমি না করতে চাও, মানে আরো একটা শর্টকাট টেকনিক যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, এটা করলে তোমাকে 2 sin a sin b নিচে 2 cos a cos b সূত্রে ফেলতে হবে। আর যদি এর থেকে শর্টকাট টেকনিক তুমি অ্যাপ্লাই করতে চাও, সেটা হচ্ছে যে tan অফ a প্লাস b কে ডাইরেক্ট সূত্রে ফেলে দাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এখানেও তাই করো, tan অফ a মাইনাস b এর সূত্র কি? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো, tan অফ π/4 মানে 1, তাহলে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। এখানে কি পেয়ে যাচ্ছ? 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/4 মানে তো 1, তাহলে 1 প্লাস tan থিটা। 1 মাইনাস tan থিটা 1 মাইনাস tan থিটা ঘেচাক, 1 প্লাস tan থিটা 1 প্লাস tan থিটা ঘেচাক, কত হয়ে যাচ্ছে? 1। 1 ইজ দ্য কারেক্ট অপশন। চলে এসো তাহলে অপশন সি, অপশন সি। এরপর চলে এসো, চারের দাগেরটা হয়ে গেল। এরপর আমরা পাঁচের দাগেরটাতে চলে যাচ্ছি। পাঁচের দাগেরটা কি দেওয়া আছে দেখো তো। পাঁচের দাগেরটা দেওয়া আছে cot 2 থিটা, cot 2 থিটা প্লাস tan থিটা, cot 2 থিটা প্লাস tan থিটা। আচ্ছা cot 2 থিটা, cot 2 থিটাকে তুমি কি লিখতে পারবে? cos 2 থিটা বাই sin 2 থিটা, cos 2 থিটা বাই sin 2 থিটা। আর tan থিটাকে কি লিখতে পারবে? sin থিটা বাই cos থিটা। এটাকে যদি তুমি ডাইরেক্টলি লসাগু করে দাও, তাহলে কি পেয়ে যাবে দেখো তো, sin 2 থিটা cos থিটা লসাগু হচ্ছে, তাহলে sin 2 থিটা sin 2 থিটা মিলে যাচ্ছে, তাহলে cos 2 থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা মিলে গেলে sin 2 থিটা। চলে এসো, cos a cos b প্লাস sin a sin b উপরেরটা, তাই না? তাহলে cos a cos b প্লাস sin a sin b কিসের সূত্র পড়ছে? cos অফ a মাইনাস b বাই নিচে হয়ে যাচ্ছে sin 2 থিটা cos থিটা। নিচে কত হয়ে যাচ্ছে? sin 2 থিটা cos থিটা। তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো, cos অফ 2 থিটা থেকে থিটা বাদ দিলে cos থিটা বাই sin 2 থিটা বাই sin 2 থিটা cos থিটা। তাহলে cos থিটা ঘেঁচাক, 1 বাই sin 2 থিটা, 1 বাই sin 2 থিটা মানে হয়ে যাচ্ছে cosec 2 থিটা। ওকে চলো, গল্প শেষ, বাংলাদেশ নেক্সট। এরপর তাহলে cosec 2 থিটা কোন অপশনটা ছিল? অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা পাঁচের দাগের পর থেকে আমার বইটা ছিনে গেছে, আমি ফোন থেকে অঙ্কগুলোকে বলছি। পাঁচের দাগের পর থেকে ছয়ের দাগেরটা চলে এসো। ছয়ের দাগেরটা কি দেওয়া আছে? 2 cos π/3 প্লাস a, π/3 প্লাস a। এইটা তাহলে অপশন কি হবে? একদম ডাইরেক্টলি তুমি cos অফ a প্লাস b এর সূত্রে ফেলে দাও, π/3টাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b সূত্রে ফেললে কি হয়ে যাবে? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে চলে এসো, 2 into cos π/3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos π/3? cos π/3 মিনস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? হাফ ইন্টু cos a মাইনাস sin π/3 মান কত? √3/2, sin 60 এর মান তো √3/2 ইন্টু sin a, তাহলে 2 কমন চলে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 1/2 কত পড়ে থাকছে? cos a মাইনাস √3 sin a, তাহলে 2 2 ঘেঁচাক ফু, তাহলে হয়ে যাচ্ছে cos a মাইনাস √3 sin a। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? দি কারেক্ট অপশন ইজ অপশন এ, cos a মাইনাস √3 sin a। চলে এসো নেক্সট, চলে আসি সাতের দাগের অঙ্ক। সাতের দাগের অঙ্কটা কি দিয়েছে? সাতের দাগের অঙ্কটা আছে sin a ইকুয়াল টু 3/5 cos b ইকুয়াল টু মাইনাস 12/13। sin এটা পজিটিভ কিন্তু cos b টা নেগেটিভ। a ও b উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত। a ও b কোথায় আছে? দ্বিতীয় পাদে। a ও b উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত। তোমাকে বের করতে বলেছে sin অফ a প্লাস b এর মান। হোয়াট ইজ দ্য ভ্যালু? দি সাইন অফ a প্লাস b এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে চলে এসো, a আর b যদি দ্বিতীয় পাদে অবস্থিত হয়, তাহলে সাইন a দ্বিতীয় পাদে সাইন থিটা যা যা আসবে অবভিয়াসলি পজিটিভ। সাইন a পজিটিভ, তাহলে অবভিয়াসলি সাইন b ও পজিটিভ। দ্বিতীয় পাদে তো, দ্বিতীয় পাদে সাইন তো পজিটিভ, কিন্তু cos দ্বিতীয় পাদে নেগেটিভ, তাই জন্যই কিন্তু cos b এর আগে মাইনাস হয়েছে, তাহলে cos এর আগেও কিন্তু মাইনাস
হবে। অর্থাৎ তুমি ধরো এখান থেকে cos এটা বের করছো, তাহলে cos এটা কত পাবে, মাইনাস অফ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ারে, তার মানে হচ্ছে 3/5 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস অফ রুট ওভার অফ 1 মাইনাস 9/25, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস অফ 25 মাইনাস 9 মানে 16/25, তাহলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস অফ 4/5। এটা কি পেয়ে যাচ্ছি, cos এ। এবার সাইন বি, তাহলে cos বি কত, মাইনাস 12/13, তাহলে সাইন বি কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস 12/13 তার হোল স্কোয়ার। আচ্ছা সাইনের আগে কেন প্লাস হলো, মাইনাস কেন হলো না, তার কারণ দ্বিতীয় পাদ, তাহলে কত হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 1 মাইনাস 144/169, তাহলে কত হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 169 মাইনাস 144/169, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 25 মানে 5/13, কত পেয়ে যাচ্ছ, 5/13। তাহলে তোমাকে কি বের করতে হবে, সাইন অফ এ প্লাস বি, কি বের করতে হবে, সাইন অফ এ প্লাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি এর মান তুমি কি লিখবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ কত আছে, সাইন এ হচ্ছে 3/5, তাহলে 3/5 ইন্টু কস বি কত আছে, মাইনাস 12/13 প্লাস কস এ কত আছে, মাইনাস 4/5 ইন্টু সাইন বি কত আছে, 5/13। তাহলে কত পেয়ে যাচ্ছ, দেখো তো, মাইনাস 12 3 12 36/5 13 65 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 25 20/5 13 65, তাহলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস 20 আর মাইনাস 36, তাহলে মাইনাস 56/65। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, দি কারেক্ট অপশন ইজ মাইনাস 56/65, অর্থাৎ মাইনাস 56/65 মানে তোমার হয়ে যাচ্ছে কারেক্ট অপশন ইজ বি, দি কারেক্ট অপশন ইজ বি। তাহলে সাইন অফ এ প্লাস বি এর মান কত পাচ্ছি, মাইনাস 56/65, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এ আর বি ঠিক আছে, অসুবিধা নেই, মাইনাস 56/65। নেক্সট চলে এসো আটেরটাতে। আটের কোশ্চেনটা কি বলেছে, cos 9 প্লাস sin 9, এই ধরনের কোশ্চেন তোমরা অতি সংক্ষিপ্ততে পড়েছো। আটের যে কোশ্চেনটা আছে একদম আগুন লাগিয়ে শেষ করে দেবো। দেখো, cos 9 প্লাস sin 9 বাই cos 9 মাইনাস sin 9, ওকে। তাহলে কি হয়ে যাচ্ছে, cos 9 দিয়ে উপর নিচে ভাগ করে দাও, তাহলে cos 9 দিয়ে ভাগ করলে 1 প্লাস sin 9 বাই cos 9 মানে tan 9 বাই 1 মাইনাস tan 9, কি পেয়ে যাচ্ছে, দেখো তো 1 এর জায়গায় tan π/4 বসিয়ে দাও, তাহলে tan π/4 প্লাস tan 9 বাই 1 মাইনাস, এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় লিখবে tan π/4 ইন্টু tan 9, তাহলে কত পেয়ে যাচ্ছে, π/4 মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ π/4 মানে 45 ডিগ্রি, তাহলে তুমি 45 ডিগ্রি লেখো, তাহলে 45 ডিগ্রি লিখলে তুমি কি পেয়ে যাচ্ছ, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তার মানে হয়ে যাচ্ছে tan অফ a প্লাস b, অর্থাৎ 45 প্লাস 9, তার মানে হয়ে যাচ্ছে tan অফ 45 প্লাস 9 মানে হয়ে যাচ্ছে 54, তাহলে tan অফ 54। চলে এসো নেক্সট, আমরা তারপরটাতে যাব। তাহলে tan অফ 54, অপশন হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলে এসো তুমি 9 এর দাগের অঙ্কটাতে। 9 এর দাগের অঙ্কটা কি দিয়েছে, tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 ইন্টু tan 40, √3 tan 20 ইন্টু tan 40, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, এর মান কত হবে তোমাকে বের করতে বলেছে। আচ্ছা তুমি একটা কথা আমাকে তোমরা বলো তো, যে tan 60 এটাকে তোমরা লিখতে পারো tan অফ 20 প্লাস 40, যদি লিখতে পারো তাহলে কিন্তু আগুন লেগে গেছে। tan অফ 60 কে অবভিয়াসলি তোমরা লিখতে পারো tan অফ 20 প্লাস 40, তাহলে যদি লেখো তাহলে এটাকে লিখতে পারো tan 20 প্লাস tan 40 বাই 1 মাইনাস tan 20 ইন্টু tan 40, তাহলে এবার চলে এসো tan 60 এর জায়গায় √3 বসিয়ে দাও, এই মালটাকে এপারে নিয়ে চলে এসো, কি মাল থেকে কি মাল বেরিয়ে যাবে দেখো, এপারে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস tan 20 tan 40 ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ, tan 20 প্লাস tan 40, তাহলে তোমার যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে √3 ইন্টু 1 মানে √3 মাইনাস √3 tan 20 tan 40 ইকুয়াল টু tan 20 প্লাস tan 40। এবার এইটা যদি ওপারে চলে যায় তাহলে আহারে क्या से क्या हो गया, tan 20 প্লাস tan 40 আর মাইনাসটা ওপারে গেলে প্লাস √3 tan 20 tan 40, ওকে। তাহলে √3 এর কোন অপশনটা কারেক্ট অপশন, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট অপশন ইজ √3 এন্ড দি কারেক্ট অপশন ইজ √3 ইজ বি। চলে এসো নেক্সট 10 এরটাতে, তাহলে অপশন কারেক্ট অপশন ইজ বি। এরপর চলে এসো 10 এরটাতে। 10 এরটা কি দিয়ে আছে, 10 এরটা দিয়েছে sin θ প্লাস sin φ
ইকুয়াল টু কত 2, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু 2। তোমাকে বলেছে কস অফ থিটা প্লাস ফাই বের করতে, কি বের করতে? কস অফ থিটা প্লাস ফাই। চলে এসো, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু 2 দেওয়া আছে, তোমার বলেছে কস অফ থিটা প্লাস ফাই। বলো তো থিটা এবং ফাই এই দুটো ভ্যালু কার কার মধ্যে বিলং করছে? -1 to 1 এর মধ্যে বিলং করছে না কেন? হোয়াই? বিকজ থিটা এবং ফাই এর মানটা -1 এর থেকে বড় অথবা সমান, 1 এর থেকে ছোট অথবা সমান, তার মানে এর হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1। এবার চলে এসো, সাইন থিটা প্লাস সাইন ফাই কখন 2 হবে? যখন সাইন থিটা, এই যে থিটাটা সাইন থিটা ইকুয়াল টু যখন 1 হবে এবং যখন সাইন ফাই ইকুয়াল টু 1 হবে। সাইন ফাই 1 হলে এবং সাইন থিটা 1 দুটোই যদি 1 হয়, দি ভ্যালু অফ সাইন থিটা ইজ 1 অ্যান্ড অলসো দি ভ্যালু অফ সাইন ফাই ইকুয়াল টু 1। ইফ দিস পসিবল দেন 1 + 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে সাইন থিটাকে 1 হতে হবে, সাইন ফাইকেও 1 হতে হবে। তাহলে এখান থেকে সাইন থিটা যদি 1 হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 মানে কত? সাইন 90। তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাজ ইউজুয়ালি সাইন ফাই ইকুয়াল টু সাইন 1 মানে সাইন 90, তাহলে ফাই ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ? 90 ডিগ্রি। তাহলে এখানটায় তুমি চলে এসো কস অফ থিটা প্লাস ফাই মানে 90 প্লাস 90, কস অফ 90 প্লাস 90, তার মানে কত হয়ে যাচ্ছে? কস অফ 90 প্লাস 90 মানে কস অফ 180। আর কস অফ 180 কে তুমি লিখতে পারো 2 × 90 প্লাস 0, 2 × 90 প্লাস 0। তাহলে এভাবে 2 × 90 প্লাস 0 করলে 2 জোড় না বিজোড়? জোড়। তাহলে তুমি পেয়ে যাচ্ছ cos 0 কোন পাদে আছে? দ্বিতীয় পাদে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস cos 0। cos 0, হোয়াট ইজ ভ্যালু অফ cos 0? cos 0 ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন ইজ -1। দি কারেক্ট অপশন ইজ -1। তাহলে চলে এসো, কারেক্ট অপশন কত হবে? কারেক্ট অপশন হবে -1। তাহলে কারেক্ট অপশন ইজ অপশন সি। অপশন সি ইজ দা কারেক্ট অপশন। দেখে নাও কোনো সমস্যা আছে? তুমি জাস্ট কি করলে, তুমি sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু 2 দেওয়া আছে মানে অবভিয়াসলি sin থিটা ইকুয়াল টু 1, sin ফাই ইকুয়াল টু 1। তাহলে সেই জায়গাটা থেকে তুমি থিটার মানটা কত পেলে? 90 ডিগ্রি, এবং ফাই এর মানটাও পেলে 90 ডিগ্রি। এবার তুমি cos অফ থিটা প্লাস ফাই বের করতে বলেছিল, তাহলে cos অফ 90 প্লাস 90 বসিয়ে দিলে cos অফ 180, cos অফ 180 ভ্যালু কত পেলে? -1। ইট ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলে এসো 11 দাগেরটাতে। তাহলে 11 দাগের ম্যাথটা কি দেওয়া আছে দেখো, 11 কি দেওয়া আছে? cos a প্লাস cos b ইকুয়াল টু 2। একই একদম সেম অঙ্ক, তোমাকে cos অফ a প্লাস b এর মান বের করতে বলেছে। একদম ইউজুয়ালি তুমি করতে পারবে যে cos a প্লাস cos b 2। আচ্ছা, cos অফ a তার মানে cos অফ এটাও 1 হবে এবং cos অফ b এটাও 1 হবে। একদম সিম্পল ওয়েতে তুমি যদি ভাবো, তাহলে cos a যদি 1 হয় তাহলে cos অফ a ইকুয়াল টু 1 মানে cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কত পাবে? a ইকুয়াল টু 0 ডিগ্রি পেয়ে গেলে। আর এখানে cos অফ b ইকুয়াল টু কত পাচ্ছ? cos অফ 0। একই রকম ভাবে b ইকুয়াল টু 0 পেয়ে গেলে, তাহলে তোমার cos অফ a প্লাস b অর্থাৎ তুমি পেয়ে গেলে cos অফ 0 প্লাস 0, তাহলে হয়ে যাচ্ছে cos অফ 0, আর cos অফ 0 এর ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে অপশন হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? দি কারেক্ট অপশন ইজ 1, অর্থাৎ দি কারেক্ট অপশন ইজ এ। নেক্সট চলে এসো, এরপর চলে এসো 12 দাগের লাস্ট অঙ্ক আজকের। এরপর আমি 7টার বইয়ের কয়েকটা অঙ্ক দেখাবো। tan অফ a ইকুয়াল টু কত? 3/4 এবং tan অফ b ইকুয়াল টু কত? 4/3। tan অফ a 3/4, tan অফ b 4/3। তোমাকে বলেছে a প্লাস b এর মান কত হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস b? তাহলে a প্লাস b এর মান তুমি কিভাবে বের করবে? তুমি tan অফ a প্লাস b লেখো, তাহলে tan অফ a প্লাস b ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। দেখো আগুন লেগে যাচ্ছে। tan অফ a মানে কত? 3/4 প্লাস tan অফ b মানে হচ্ছে 4/3 বাই 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো তো? 3 3 কাটছে, 4 4 কাটছে, তাহলে 3/4 প্লাস 4/3 বাই 1 মাইনাস 1 মাইনাস 1 tan অফ a প্লাস b। তাহলে tan অফ a প্লাস b ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ? 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাহলে সামথিং বাই 0, সামথিং বাই 0 মানে হয়ে যাচ্ছে অসংজ্ঞাত। সামথিং বাই 0, কোনো কিছু নিচে 0 থাকলে অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে তার মানটা কত? tan 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ a প্লাস b ইকুয়াল টু কত? a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। কেননা tan tan দুপারে কেটে গেছে, বোঝা গেল? এখানে নিচে 0 আছে মানে অসংজ্ঞাত, অসংজ্ঞাত মানে tan 90 ডিগ্রি। তাহলে এই tan tan কেটে গেলে a প্লাস b ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। চলো, এক ছবলেই ছবি, গল্প শেষ। এবার আমরা চলে আসবো 7টার বইয়ে। 7টার বইয়ের কয়েকটি ভালো অঙ্ক তোমাদেরকে দেখাবো, যে অঙ্কগুলো তোমাদের দেয় এমসিকিউতে বা এমসিকিউতে দিতে পারে।
সেটা হচ্ছে 12টা তাহলে হয়ে গেল। এখানে অপশানগুলো তুমি লিখে নিলে, তাহলে এই 12টা তোমার এসএনদের বইয়ের যৌগিক কোণ থেকে যে 12টা অঙ্ক আছে সেই 12টা অঙ্ক তোমাকে কমপ্লিট করানো হলো। এরপর তুমি চলে এসো 3-এর দাগ, সাঁতরার বইয়ের এমসিকিউতে 3-এর অঙ্কটা একটু ভালো অঙ্ক। কস অফ আলফা মাইনাস বিটা, এইটা তোমাদের অতি সংক্ষিপ্ততে আছে এই অঙ্কটা এসএনদের বইয়ে। কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তোমাকে চেয়েছে কস আলফা প্লাস কস বিটার মান। এটা বোধহয় তোমরা করেছো অলরেডি, যে তোমাদের এই যে কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তোমাকে কস আলফা প্লাস কস অফ বিটার মান বের করতে বলেছে। তুমি যদি 2 দিয়ে এটাকে গুণ করে দাও তাহলে 2 কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? 0। তাহলে এখানে আচ্ছা, এপারে 2 দিয়ে গুণ করলে তো ওপারে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এপারে 2 দিয়ে গুণ করছি কিন্তু এপারে 2 দিয়ে গুণ করছি না কেন? না করছি, 0-এর সাথে যদি 2 দিয়ে গুণ করি 0ই তো হয়। তাহলে এবার চলে এসো 2 কস অফ আলফা মাইনাস বিটা, এটাকে সূত্রে ফেললে 2 বাইরে থাকছে, কস অফ আলফা মাইনাস বিটা সূত্রে ফেললে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, আর প্লাস 2 কে তুমি লিখতে পারো 1 + 1 = 0। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা, আর প্লাস এই 1 এর জায়গায় তুমি লিখতে পারো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, আর এই যে 1 আছে এর জায়গায় লিখতে পারো cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু কত? 0। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা, তার মানে কত হয়ে যাচ্ছে? cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস sin স্কয়ার বিটা, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দুটো বর্গের যোগফল 0, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0। তাহলে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0। তাহলে তোমাকে যদি এমসিকিউতে cos আলফা প্লাস cos বিটা না বের করতে দিয়ে তোমাকে যদি sin আলফা প্লাস sin বিটাও বের করতে দিত, তাহলেও কিন্তু একই জিনিস তুমি পেতে, অর্থাৎ কি পেতে? 0। নেক্সট, এরপর চলে এসো এরপর আর এখান থেকে তোমাদের অনেক অঙ্কই একদম হুবহু তোমার এর মতো অঙ্ক, মানে এসএনদের বইয়ের অঙ্ক। এখান থেকে আর তোমাদের হচ্ছে ওই যে শেষের দিকে sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু 2 cos অফ থিটা প্লাস ফাই, ওই ধরনের অঙ্ক তো তোমরা অলরেডি করেছো। তাহলে সাঁতরার বই থেকে আর একটা অঙ্ক দেখছি আমি, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাও তোমাদের সংক্ষিপ্ততে আছে বোধহয়। হ্যাঁ, সংক্ষিপ্ততে এসএনদের বইয়ের সংক্ষিপ্ততে আছে। সবই প্রায় সেম অঙ্ক, সিমিলার অঙ্ক, শুধু একটু ঘেটে ঘুঁটে দেখতে হবে। a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি তোমাকে কি প্রমাণ করতে বলেছে? 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু কত? অপশান কত? তুমি এটা অলরেডি প্রমাণ, যৌগিক কোণের সংক্ষিপ্ততে অলরেডি তুমি প্রমাণ করবে যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। তাহলে এটা আমি তোমাকে ডাইরেক্টলি ক্যালকুলেশন করাচ্ছি না, তোমরা মনে রাখবে যে 1 প্লাস tan a ইন্টু tan a প্লাস b 45 ডিগ্রি দেওয়া থাকলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু কত হবে? 2। যখন যৌগিক কোণের আমি সংক্ষিপ্ত করাবো এসএনদের, তখন কিন্তু এই অঙ্কটা অলরেডি তোমরা করে ফেলবে, যে কিভাবে হচ্ছে সেটা বুঝে যাবে। এরপর আর একটা অঙ্ক দিয়েছে, দেখো সাইন 15 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি, এর মান চেয়েছে। সাইন 15 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, হোয়াট ইজ দি ভ্যালু অফ সাইন 15 প্লাস cos 15? তাহলে সাইন 15 প্লাস cos 15, এটাকে তোমরা কি করবে? সাইন অফ 15 কে লিখবে সাইন অফ 45 মাইনাস 30, আর প্লাস cos 15 কে লিখবে cos অফ 45 মাইনাস 30। এবার এটাকে সূত্রে ফেলে দিলে সাইন অফ a মাইনাস বি সূত্র, এটাকে সূত্রে দিলে ফেলে দিলে cos অফ a মাইনাস বি সূত্র, তারপর মানগুলো বসিয়ে দিয়ে কিন্তু মানগুলো বসিয়ে দিলে এক্সাক্ট ভ্যালুটা যেটা চাই তোমার সেটা পেয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলোই আছে, বেশিরভাগ অঙ্ক এসএনদের থেকে রিপিটেড হয়েছে এমসিকিউতে সাঁতরার বইয়ে। তাহলে এই অঙ্কগুলো মোটামুটি তোমরা করতে পারলেই কিন্তু এই ধরনের যৌগিক কোণ থেকে যাই শর্ট কোশ্চেন দিক না কেন, যাই এমসিকিউ দিক না কেন, তুমি কিন্তু পারবে। সুতরাং এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নাও ফর বোর্ড এক্সাম। বোর্ড এক্সামের জন্য এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি WBJEE যখন করাবো, WBJEE বা JEE মেনের জন্য যখন পড়াবো, তখন টোটাল ত্রিকোণমিতি থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার জন্য আগে ত্রিকোণমিতিটা তোমাদের শেষ হোক, ত্রিকোণমিতিটা শেষ হয়ে গেলে ওভারঅল WBJEE থেকে কি কি কোশ্চেন ত্রিকোণমিতি থেকে আসতে পারে সেটা নিয়ে অবভিয়াসলি আমরা একটা ক্লাস নেব। সুতরাং আজকের মতো এই পর্যন্তই। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই।